আসামেও একেবারে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আসামের একটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়তে গিয়েছিল। সেটা হচ্ছে আসামের একটা হিল কাউন্সিলের ভোট। 28টা আসনের নির্বাচন হয়েছে, তার মধ্যে 11টা না 12টা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল। তো কি হয়েছে রেজাল্ট, আজকেই কাউন্টিং হয়েছে, 8 তারিখে ভোট হয়েছিল। আমি দর্শক আপনাদেরকে একেবারে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেটা দেখাবো আর কি। এই যে হিল কাউন্সিল এবং এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন আসাম। দেখুন দর্শক, 28টার মধ্যে বিজেপি একাই পেয়েছে 25টা। 28টার মধ্যে বিজেপি একাই পেয়েছে 25টা। আর একেবারে লাস্টে দেখুন, ইন্ডিপেন্ডেন্ট যারা এরকম ক্যান্ডিডেট, তারা মানে সেটা হচ্ছে 3টে। ইন্ডিপেন্ডেন্ট যদিও বলা হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি বিজেপিরই বিক্ষুব্ধ, তারা প্রার্থী হয়েছিলেন টিকিট না পেয়ে, তো তারা 3 জন এখানে জয়ী হয়েছেন। মানে ধরতে গেলে পুরোটাই বিজেপির। এমনি বিজেপির সিম্বলে 28টার মধ্যে 25টা বিজেপি, 3 জন ইন্ডিপেন্ডেন্ট মানে বিক্ষুব্ধ বিজেপি। আর দর্শক দেখুন, ওখানে আম আদমি পার্টি লড়েছিল, আইএনসি লড়েছিল, এআইটিএমসি লড়েছিল, সবাই শূন্য। সবার দিকে অতটা দেখছি না, শুধু আমি টিএমসির দিকটা দর্শক দেখছি, এআইটিএমসি। দেখুন দর্শক, একেবারে 4 নম্বর যেটা, একেবারে শূন্য শূন্য, বিগ জিরো। আসামেও বিগ জিরো টিএমসি। রাজ্যের বাইরে যেখানেই লড়তে যাচ্ছে সেখানেই একেবারে গোল খেয়ে চলে আসছে। খেলা হবে, শুধু রাজ্যে কথা, খেলা হবে, অন্য রাজ্যে খেলা হলেই শূন্য। কোথাও জামানত জব্দ হচ্ছে, নীল কাটাতে পারছে না, কোথাও এরকম মানে একেবারে যাচ্ছে তাই কাণ্ড। তার মানে দর্শক, কোন কোন রাজ্যে টেস্ট হয়ে গেল টিএমসি? গোয়া শূন্য, ত্রিপুরা শূন্য, মেঘালয় শূন্য। 5টা এমএলএ নিয়ে কি হবে? 10টাতে এমএলএ ছিল, কংগ্রেস এমএলএ কে ভেঙে নিয়ে নিজের দলে নিয়ে বিরোধী দল করে ফেলেছিল ভোটের আগে। তো 5টা এমএলএ নিয়ে আবার কি হলো? তো শূন্যই। ওখানে তো ক্ষমতায় আসার কথা তৃণমূল কংগ্রেসের। কাকু কাকু করে কত চেঁচিয়েছিলেন ওখানে গিয়ে নেত্রী, তো ওটাও টেস্টেড বেকার। এবার আসামেও বিগ জিরো। ওখানে তো কংগ্রেসের বড় নেতাকে ভাঙিয়ে তো তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছে তৃণমূল কংগ্রেস, জানেন তো নামটা। তো এবং তার আগে কংগ্রেসের এক নেত্রীকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছে। সুতরাং সব বড় বড় নেতা নেত্রী কংগ্রেস থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু হলে কি হবে? তৃণমূল কংগ্রেসে এলেই ভোট ব্যাংক একেবারে চলে যাচ্ছে জিরোর দিকে এবং রেজাল্ট জিরো। আসামে এরকম একটা ছোট্ট একটা হিল কাউন্সিল, ছোট্ট একটা এলাকা, বেশি ভোটার নাই ওখানে, লাখ দেড়েকের মতো ভোটার। তো 8 তারিখে ভোট হয়েছে 28টা আসনে, ছোট্ট একটা হিল কাউন্সিল। মানে ওখানে পাহাড়ি এলাকায় না একটা করে সব মানে পরিষদ থাকে আর কি, ওখানকার লোকাল ডেভেলপমেন্ট করার জন্য। তো ওইরকম একটা হিল কাউন্সিল আছে ছোট্ট। তো সেখানে তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে ছোট্ট জায়গা, অল্প অল্প ভোটার, প্রভাব খাটিয়ে হয়তো একটা দুটো আসন জিতে যাব। জিতে গেলেই বলবো খাতা খুললো তৃণমূল কংগ্রেস আসামে। সে খাতা একেবারে চ্যাপ্টার, মানে খাতা এটি রেখে দিল। অতগুলো আসনে লড়েও একটা খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস, অন্যরাও পারেনি। আমি তৃণমূল কংগ্রেসকে জোর দিয়ে বলছি, কারণ তাদের পয়সার অভাব নেই, তারা অনেক প্রভাব খাটাতে পারে, পয়সা খরচ করতে পারে, এখানেও হয়তো করেছে প্রেস্টিজ মানে বাঁচানোর জন্য। কিন্তু তারপরেও ওখানে প্রেস্টিজ বাঁচেনি, জিরো। আবার নাকি ওখানে লোকসভার ভোটে লড়বে তৃণমূল কংগ্রেস, সেটাও আবার বলছে। আবার এই যে আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে না আইএনডিআই জোটের, সেখানে কি আবার আসন চাইবে? এই তো আসন তো ভাসান হয়ে গেছে, মানে এই তো রেজাল্ট তো ভাসানের মতো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আবার ওখানে কি লড়তে যাবে? দর্শক, এবার আমি আপনাদেরকে একটু দেখাই কোন আসনে কত ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। বেশি দেখাতে পারবো না, দেখি মাঝে একটা দুটো দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখা যাবে, যেমন 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা, আচ্ছা দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি পড়ে দিচ্ছি। প্রথমটা মানে আইএনসির 1153 আর বিজেপির 2074, মানে ছোট ছোট কনস্টিটিউয়েন্সি, বুঝতে পারছেন তো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোট পড়েছে এখানে 14। 3 নম্বর ওয়ার্ড এলাকা কনস্টিটিউয়েন্সি, তৃণমূল কংগ্রেস ওখানে ভোট পেয়েছে 14। দেখি, অত তো দেখা যাবে না।
5-এরটা দেখি। 5-এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 199, যেখানে বিজেপির ভোট হচ্ছে 3581, সেখানে 199। ওকে, আর দেখবো না। আর একটা দেখি, 8-এরটা দেখছি। 8-এরটা একেবারে শুরুতেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 25টা। মানে এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেসের অবস্থা আসামে। এবার হয়তো জানি না, সব দেখলে হয়তো একটা দুটো আসনে হয়তো একটু বেশি ভোট পেলেও পেতে পারে। সব আসনে 11টা 12টা আসন দেখানো সম্ভব নয়, দেখানোর দরকারও নেই। কিছু কিছু আসনে হয়তো ভোট বেশি পেতেই পারে, তো আমি র্যান্ডামলি দেখলাম পুরাতন আসনে। তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা আসামে। এরা কি করে ভিন রাজ্যে লড়বে আর কি করে তকমাটা ফিরে পাবে ন্যাশনাল পার্টির, আমি শুধু সেটা ভাবছি। ওরা বলছে যে আমরা এখনো ন্যাশনাল পার্টি হয়ে যাব, আমাদেরকে জোর করে লোকাল পার্টি করে দেওয়া হয়েছে। তো ন্যাশনাল পার্টি হতে গেলে অন্তত 4টে রাজ্যে তো অস্তিত্ব তো দেখাতে হবে, 6% ভোট তো দেখাতে হবে, বা আসন নিয়ে দেখাতে হবে। কি একটা ছোট্ট নির্বাচন, ওই তো ছোট ছোট ওয়ার্ড, একটা ওয়ার্ডে 5000 6000 হয়তো মানে ভোটার, সেখান থেকেও ম্যাচ বার করতে পারলো না, খাতা খুলতে পারলো না। 28-এ 25টা হয়ে গেল, আর 3টে তো আইএনডি বললাম ওদেরই, মানে একেবারে নীল, এবং টোটালটাই সবাই নীল। কিন্তু তৃণমূল কংগ্রেসও নীল। এত প্রভাব, কত কিছু, বিজেপির বিরুদ্ধে কত কথা, হিমন্ত বিশ্ব শর্মার সম্পর্কে কত প্রচার, আর লড়তে পারলো না। ওখানে কি অশান্তি হয়েছে বলবেন নাকি? কোনো খবর পেয়েছেন অশান্তি হয়েছে? বাংলাতে একটা স্কুলের ভোট হলে অশান্তি হয়, ওখানে একটা ওরকম যে ভোট হয়েছে 8 তারিখে, আমি তো ভুলে গেছিলাম। আমাকে একজন ওখান থেকে মনে করালেন যে আপনি খবরটা করেছিলেন, রেজাল্টের খবরটা করুন। তো আমার আবার মনে পড়লো, আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু যদি ওই রকম ছোট্ট ভোট এখানে হতো, দেখতেন ন্যাশনালি খবর হয়ে যাবার মতো ভিডিও চলে আসতো, মারপিট, একেবারে মারামারি, রক্তারক্তি ব্যাপার ঘটে যেত। একটা ছোট্ট এরকম জায়গায় ভোট হলে দেখতেন সারা দেশে খবর হতো। কিন্তু কবে যে ভোটটা হয়ে গেছে 8 তারিখে, আপনারা টের পেয়েছেন? তার মানে ওখানে ওই রকম ঘটনা হয় না, ওখানে ওই রকম অশান্তি হয় না, ওখানে মানুষ ভোট দিতে পারেন, ওখানে মানুষের রায়টাই প্রতিফলিত হয়। সেটাই হয়েছে। তৃণমূল কংগ্রেস গোহারা হয়ে গেছে, একেবারে গোহারা হয়ে গেছে। দর্শক কি বলবেন? যদি ওইভাবে এই রাজ্যে ভোট হয়, মানুষ যদি তার ভোটের যে অধিকার, ভোটাধিকার যদি ঠিক মতো করে দিতে পারেন, তাহলে এই রাজ্যে কি রেজাল্ট হবে দর্শক, কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।